হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চিকেন কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা রুটি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর দিয়ে দিলাম এখানে আমি 3 চামচ মতন টক দই, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ এখানে ধনে গুঁড়ো আমি দিয়ে ম্যারিনেট করে নেব। এইগুলোকে আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা অন্তত রেস্টে রেখে দেব। তারপরেই চিকেনটা রান্না করলে টেস্টটা অনেকটাই ভালো লাগে। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে বেরেস্তা তৈরি করব, তার জন্য আমি একটা প্যান গরম করে নিচ্ছি, আর এতে আমি বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। প্রায় 5 চামচ মতন আমি এখানে দিয়েছি তেলটা। আর এখানে আমি পেঁয়াজকে একই সাইজের ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো এইভাবে করেই ভাজতে হবে। আমার এখানে বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপরে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে তেলটা অনেকটাই বেশি আছে, তাই আমি তেলটা কিছুটা কমিয়ে নিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে আমি এখানে দিয়ে নিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচগুলোকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 2-3 সেকেন্ড ভাজার পরেই আমি এখানে পেঁয়াজ বাটা, আমি একটা গোটা পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজটা বাটা এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি নুন। আমি 1 চামচ নুন দিয়েছি এখানে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। আমি প্রথমে ম্যারিনেট করার সময় হাফ চামচ দিয়েছি, আর এখন হাফ চামচ দিয়েছি। কোরমা রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো একেবারেই লাগে না। ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে কষানোর পর মশলার থেকে সাইডে দেখুন অনেকটাই তেলটা ছেড়ে এসেছে। এইভাবে কষাতে কষাতেই অনেকটাই বয়েল হয়ে আসবে। আর আমি এখানে আমন্ড আর কাজুকে বেটে রেখেছিলাম। আমি 4খানা আমন্ড দিয়েছি, আর 6 থেকে 7 কোয়া আমি এখানে কাজু বাদাম দিয়েছিলাম। দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধে, সেটাকে বেটে এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বাদাম ধোয়া জলটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। বাদামের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ সবগুলোকে মেশানোর পর এভাবে বয়েল হতে হতে তেলটা অনেকটাই ছেড়ে আসবে। আর মাঝে মাঝে নাড়তে হবে, কারণ কাজু বাদাম বাটা নিচে লেগে যেতে পারে। আমি এখানে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনটা খুব ভালো করে বয়েল হয়ে যায়। আর এখানে আমি নারকেলের দুধ, হাফ নারকেলের আমি দুধ বার করে নিয়েছিলাম, সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কোরমাতে দুধ অবশ্যই লাগে। যেই কোনো কোরমা রান্নায় জলের ব্যবহার একেবারেই হয় না, দুধ দিয়েই রান্নাটা করতে হয়। আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন এখানে আমি গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। ভেজে রাখা বেরেস্তাগুলোকে আমি এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। বেরেস্তা যখন আমি পেস্ট করছি ওই সময় আমি কিন্তু জলটা এখানে দিইনি। বেরেস্তাটা দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এখানে বেরেস্তাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি, আর রান্নাটা হয়ে গেছে। আর সবার শেষে কাঁচা লঙ্কা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে। তাহলে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।